কি হাত ঝিনঝিন করছে, হাত থেকে কোনো জিনিস পড়ে যাচ্ছে, অথবা আপনার হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তাহলে এগুলো কিন্তু হতে পারে কার্পাল টানেল সিনড্রোমের জন্য। আমরা জেনে নেব কার্পাল টানেল সিনড্রোম কি। এক্ষেত্রে আমাদের হাতের মিডিয়াল নার্ভ, যেটা আমাদের ফোরাম থেকে আমাদের হাতে যায়, সেটা রিস্টে কম্প্রেসড হয় এবং এই সিমটম গুলো প্রডিউস করে। এবার আসি কাদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়। তাদের অনেকক্ষণ ধরে ডেস্ক জব করতে হয়, কম্পিউটারে কাজ করতে হয়, এবং বাড়িতে যারা হোম মেকার, রান্নার কাজ করে, তাদের ক্ষেত্রে এই সমস্যা আমরা অনেক বেশি দেখি। বা যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, সুগার রয়েছে, বা অনেকাংশে প্রেগনেন্সির সময় কিন্তু এই সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। এবার আসি কি কি সিমটম দেখা যায়। প্রথমত, হাত অসাড় হয়ে যেতে পারে, হাতে ঝিনঝিন করতে পারে এবং ব্যথা হতে পারে। এই ব্যথা কিন্তু রাত্রেবেলা বেশি হয়। অনেকাংশে হাতে উইকনেস দেখা দিতে পারে, যেমন ছোট কোনো জিনিস আপনি হাতে ধরে রাখতে পারছেন না, পড়ে যাচ্ছে। এই সমস্ত সিমটমই কিন্তু থাকতে পারে একটি কার্পাল টানেল সিনড্রোম রোগী। এবার আসি কি করে ডায়াগনোসিস করা যায়। প্রথমত, সিমটম গুলো দেখে এবং অনেকাংশে নার্ভের টেস্ট, যেমন এনসিবি এবং ইএমজি করে কিন্তু এই রোগ নির্ণয় করা হয়। এই রোগে যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট করাবেন, আপনার সেরে ওঠার প্রপেন্সিটিও কিন্তু তত ভালো হবে। যেমন আপনার কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন, অনেক সময় রিস্ট স্প্লিন্টও ইউজ করতে পারেন। এবার এসে সার্জারি কি কোনো দরকার হয়? হ্যাঁ, অনেকাংশেই সার্জারির দরকার হয় যখন মেডিসিনের কোনো কাজ হচ্ছে না। মেডিসিন বলতে আমরা কিছু নার্ভের মেডিসিন দিয়ে থাকি এবং দেখি যে কিরকম রেসপন্স আসছে। যদি দেখা যায় যে হাত থেকে জিনিস পড়ার প্রবণতা বেড়ে গেছে, সিমটম বেড়ে গেছে, মানে ঝিনঝিন বা অবশ বেশি হচ্ছে, তখন একটা মাইনর সার্জারি, যেটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করে দিলে এই রোগ কিন্তু 100% কিওর করা সম্ভব। সুতরাং যদি এরকম কোনো সিমটম আপনি আপনার বা আপনার বাড়ির লোক কারোর মধ্যে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ হেলদি হ্যান্ডস লিড টু হেলদিয়ার লাইফ।